যুক্তরাষ্ট্রকে আবারও সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহ। হিজবুল্লাহ এবার যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করল। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এই হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাক ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সংগঠনটির মুখপাত্র আবু আলী আল আশকারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের আক্রমণে অংশ নেয় তাহলে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যেসব বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে সেগুলো হারাবে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। যদি এমনটাই হয় তবে এবার হিজবুল্লাহ ইরানের পক্ষ হয়ে লড়বে ইসরায়েলের সব। আবু আলী আশকারি আরো বলেন, এতে কোনো সন্দেহ নেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শিকারী মাঠে পরিণত হবে। হরমুজ আর বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যাবে। লোহিত সাগরের তেল বন্দরগুলো অচল হয়ে পড়বে। আকাশে থাকা তাদের বিমানগুলোর পরিস্থিতিও শোচনীয় হবে। এর আগে লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এক দীর্ঘ বিবৃতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না এবং যে কোনো সময় তাদের প্রতিরোধ শক্তি সক্রিয় হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবে না এবং যে কোনো সময় তাদের প্রতিরোধ শক্তি সক্রিয় হতে পারে। হিজবুল্লাহর এই অবস্থান তেহরানের প্রতি তাদের অটল সমর্থনকে বহিঃপ্রকাশ করে। বর্তমানে ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহ এই তিনটি প্রধান ইরান ঘনিষ্ঠ শক্তি একক রণনৈতিক অবস্থানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা সম্মিলিত প্রতিরোধের বার্তা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি এভাবে এগুলে এটি একটি বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে।